এই ইয়াং জেনারেশনের সবারই একটা স্বপ্ন যে একটা গরুর খামার করা। তো আলহামদুলিল্লাহ আমারও একটা আছে। তো আল্লাহর রহমতে এখানে গরু আছে হচ্ছে মোট 6টা। তার মধ্যে ষাঁড় আছে হচ্ছে 2টা, আর বাকিগুলো হচ্ছে মেয়ে গরু। একটা গাভী, একটা বাছুর, আর ওর আর একটা বাছুর, এরকম। তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে এখন গোসল করাইতেছি। দেখেন, এটা হচ্ছে আমার খামারের একদম সুস্থ সবল যে ষাঁড় গরুটা, যার উপর আমি শুয়ে থাকতে পারি। আপনারা হয়তোবা আমার পেজের ছবিতে বা ভিডিওতে দেখেছেন যে ওর উপর আমি শুয়ে থাকতে পারি, ও কিছুই বলে না আমাকে। আর এইটাকে গোসল করানোর পরে আমি ও হচ্ছে একটু দুষ্টু টাইপের। তো ওর গোসল করাইতে গেলে অনেক ঝামেলা হয়। তো আগে ওর একটু পানি দিয়ে একটু ঠান্ডা করে নিলাম, তারপর হচ্ছে এখানে ময়লাটা পরিষ্কার করে দেয়, কারণ ওর কাছে কেউ সচরাচর যেতে পারে না, ও একটু বেশি দুষ্টু। তো দেখেন ওরে পানি দিচ্ছি, ও দেখেন কীরকম করতেছে। দেখেন। তো আমার কথা হচ্ছে, আপনাদের কার কার এরকম ইচ্ছা যে আপনাদের একটা গরুর খামার হোক এবং খামারটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেরকম। তো আমার পেজের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই জানেন আমি ছোটোখাটো যতটুকু আমি নিজে জানি ততটুকুই সবাইকে জানানোর চেষ্টা করি যে কীভাবে গরু লালন পালন করলে আপনি ওইখান থেকে স্বাবলম্বী হতে পারবেন। তো সাকিব আগ্রের সাথে যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে চাইবেন যে কোন বিষয়ে এখন গরু লালন পালন করতে চান, ষাঁড় নাকি গাভী। আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত বলবো। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।